টানা বৃষ্টি ও উজানের ঢলে সিলেট অঞ্চলে নদ নদীর পানি বাড়ছে। আরো জানাতে মৌলভীবাজার থেকে আছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিন, এই অবস্থায় হাওরের ফসল নিয়ে কতটা শঙ্কা এবং কি অবস্থা? দেখুন, পাহাড়ি ঢল গত 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। এই ঢলে কিন্তু মৌলভীবাজারের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যাচ্ছে এবং বিশেষ করে মৌলভীবাজারের 3টি হাওর, হাকালুকি, কাওয়াদিকি এবং হাইল হাওর, এই 3টি হাওরেই মূলত যে ঢলের পানি সেটি প্রবেশ করছে। আমরা দেখেছি এখানকার কৃষক যারা আছেন, বিশেষ করে বুরু ফসল যারা মাঠে ফলিয়েছেন, তারা বলছেন যে তারা চরম সংখ্যার মধ্যে রয়েছেন। হঠাৎ করে এই পাহাড়ি ঢল বা উজানের ঢল সেটি নামার কারণে কিন্তু দিশেহারা পড়েছেন কৃষক। আমরা দেখেছি তারা সেখানে হাঁটু জল, কোমর জল থেকে তারা ধান সেটি ফসল কাটছেন, কেটে কিন্তু তারা পারে নিয়ে আসার চেষ্টা করছেন। তবে তারা বলছেন যে যদি আরও 1 সপ্তাহ সময় পাওয়া যেত তাহলে হয়তোবা তারা এই ধানটি তাদের ঘোগুলায় তুলতে পারতেন। কিন্তু আমরা এখানকার যে আবহাওয়া অফিস, মৌলভীবাজার শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আরও 2-3 দিন এই যে ভারী বর্ষণ সেটি অব্যাহত থাকবে এবং গত 24 ঘন্টায় মৌলভীবাজারে 187 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার ফলে কিন্তু প্রচুর পাহাড়ি ঢল সেটি নামছে, নদ নদীর পানি বাড়ছে, যার ফলে উৎকণ্ঠায় আছেন এখানকার হাওর পাড়ের কৃষকরা। তারা বলছেন এই ফসল যদি তারা ঘরে তুলতে না পারেন তাহলে তাদের যে পুরো বছরের যে হিসেব নিকাশ সেটি কিন্তু তাদের ব্যাঘাত ঘটবে। তো সব মিলে মৌলভীবাজারে পানি বাড়ছে এবং নদ নদীরও পানি বাড়ছে। সব কিছু এখন কিন্তু দেখার অপেক্ষায় যে হাওরে কতটুকু পানি বাড়ে। এবং ধন্যবাদ। হাওড়ের ফসল খুবই ঝুঁকির মুখে রয়েছে। ধন্যবাদ আপনাকে।